আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন সাল্লাল্লাহু আলাইহি। আমি ধিক্কার জানাই অং সান সূ চিকে, আমি ধিক্কার জানাই আজকে বাংলাদেশ সরকারকে। আমরা ক্ষমতা দখলের জন্য লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল না? লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আমার নবী বলেছেন গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের ন্যায়। আমার চোখে আঘাত হলে গোটা শরীরে ব্যথিত হয়ে যায়, আমার মাথায় দরদ হলে গোটা শরীরে অসুস্থ হয়ে যায়। মাগরিব থেকে মাগরিব পর্যন্ত, জনব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একটা মুসলমান যদি অসুস্থ হয়, ব্যথিত হয়, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার অপমানে অপমানিত আমরা না হই, তার দুঃখে যদি আমরা দুঃখিত না হই, তাহলে প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। আপনারা জানেন সিন্ধু প্রদেশের রাজা দাহির কর্তৃক, জলদস্যু কর্তৃক নির্যাতিত হয়ে একজন মুসলিম মেয়ের আত্মনাথের কারণে মোহাম্মদ বিন কাসিম যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে আমার এক মুসলিম বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য 1000 মাইল পাড়ি দিয়েছিল, সিন্ধু প্রদেশ দখল করেছিল। আজকে মিয়ানমারে আমার হাজারো মা বোনেরা লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, মুসলমান যেতে পারবে না, তা সহ্য করা হবে না, বাধা দেওয়া হবে, সহ্য করা হবে না। আমি বাংলাদেশ সরকার বলতে চাই, আপনার রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করেন, তাদেরকে খুন বন্ধ করেন, রক্তপাত বন্ধ করেন। যদি আপনি বন্ধ করতে সক্ষম না হন, তাহলে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নদী সরকার থেকে পালিয়ে মিয়ানমার দখল করে নেবে। মিয়ানমার সরকার বলেছে রোহিঙ্গারা সে দেশের জনগণ নয়। কোথার জনগণ? তারা নাকি বাংলাদেশের জনগণ। আমি প্রশ্ন করতে চাই, শত হাজার বছর পর্যন্ত রোহিঙ্গারা যদি সেখানে বসবাস করার পরেও তারা বার্মিজ জনগণ না হয়, আরাকানের জনগণ না হয়, তাহলে বাংলাদেশের জনগণ হলে বাংলাদেশের অন্তর্ভুক্ত রোহিঙ্গা, বাংলাদেশের অন্তর্ভুক্ত আরাকান, ওই স্থান বাংলাদেশের, ওইটা মিয়ানমারের অংশ নয়। আমাদের অংশ হবে, যদি ছেড়ে না দাও আমাদের অংশকে আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ সরকার বলতে চাই, লং মার্চ করার জন্য বাধা দিয়েছেন। যদি আমার মুসলিম মা বোনদের হত্যা বন্ধ না করা হয়, বাচ্চাদেরকে হত্যা বন্ধ না করা হয়, রক্তপাত বন্ধ না করা হয়, তাদের ধর্ষণকে বন্ধ না করা হয়, তাদের বাড়ি ঘরকে জ্বালানো পরিবার বন্ধ না করা হয়, তাহলে আমরা সংসদ ভবনের দিকে লং মার্চ করে আমার শান্তিপূর্ণ লং মার্চ। আমরা শান্তিপূর্ণতে বিশ্বাসী, আমরা কোনোদিন অশান্তিতে বিশ্বাসী নই। আমাদের আমির শান্তিপূর্ণ লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকের বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আমরা আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে পারলাম না, মুসলিম বোনদেরকে হেফাজত করতে পারলাম না, তাদের পাশে দাঁড়াবার জন্য একটু সুযোগ পেলাম না। বাংলাদেশ সরকার আমরা ছেড়ে দিলাম, কিন্তু খবরদার আপনি যদি রোহিঙ্গার মুসলমানকে হেফাজত করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে হেফাজত করবে না। আপনি রোহিঙ্গার মুসলমানের রক্তপাত বন্ধ না করেন, খুন ধর্ষণ বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে আইনের আদালতে দাঁড়া করবে, বিচার করবে। কেন আমাদেরকে যেতে দিল না? আমাদের মা বোনদের পাশে কেন দাঁড়াতে দিল না? কাজে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, মাওলা হে, মাওলা হে। আমরা চেষ্টা করেছিলাম আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য, আমরা চেষ্টা করেছিলাম আমার মা বোনদেরকে ইজ্জত রক্ষা করার জন্য, লং মার্চ করে তাদের হেফাজত করার জন্য, কিন্তু আজকে করতে দেওয়া হয় নাই।
কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে আমাদের মা বোনদের ইজ্জতকে তুমি রক্ষা করো।